এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের হাসানোর উদ্দেশ্যে বানানো হয়েছে। ভিডিও দেখো, মজা নাও আর অপরকে মজা নেওয়ার সুযোগ করে দাও। আর ভিডিও দেখে সিরিয়াস হওয়ার একদম দরকার নেই, ঠিক আছে? এটা আবার কি? ওই দেখো ধাক্কা মেরে দিচ্ছে, ওই দেখো আবার শুয়ে পড়ছে, ওই দেখো আবার ধাক্কা মারতে যাচ্ছে। আরে আরে দিদি, এইভাবে মুরগির মতো দৌড়দৌড়ি করো না। এটা স্টেশন, এটা তোমার বাগান বাড়ি না। স্টেশনের মধ্যে এইভাবে মুজরা করে মানুষজনকে ডিস্টার্ব করো না প্লিজ। আমি ভাবছি এ যাকে বিয়ে করবে তার লাইফ তো ভাই পুরো শেষ। মানে দোস্ত এ করবে, কিন্তু শাস্তি ওর হাজবেন্ডকে দেওয়া হবে, ঠিক কিনা? এ জাহারে স্টেশনের মধ্যে দৌড়দৌড়ি করছে, পাবলিকের কিন্তু ভাই ডিস্টার্ব হচ্ছে। আর এখানে যদি কোনো ছেলে থাকতো, ব্যাপারটা আমরা যেমন দেখছি ব্যাপারটা ঠিক তেমন হতো না। তাকে কেলিয়ে পুরো বৃন্দাবন পাঠিয়ে দিত। কি আর বলবো, এখনকার দিনে সব বেনিফিট ভাই মেয়েরাই পাচ্ছে। আমরা তো মনে হয় ছেলেরা বানের জলে ভেসে এসেছি। देख लो भाई, अब लड़के ना हमारे साथ ऐसा ही होता है। মানে এটা ভাই বিয়ে হলো নাকি ভাই দেশ স্বাধীন হলো? এরপর ভাই কিছুদিন পরে বর্ডারে ভাই এদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এদের কাছে মনে হয় এখনো পর্যন্ত সেইভাবে শিক্ষার আলো পৌঁছাতে পারে। আর যদি পৌঁছাতো তাহলে মনে হয় এরা এইরকম করতো না, ঠিক কিনা? কিন্তু আমি বুঝি না, 2024 এসে গেল, এখনো পর্যন্ত সরকার কি করছে ভাই? এদের কাছে এখনো পর্যন্ত একটা ঠিকঠাক এডুকেশন পৌঁছালো না। কি করছে ভাই? নিশ্চয়ই তালা মাঝখান থেকে কেউ সরকারের টাকা মেরে অন্ধকারে বসে আছে, শিওর। না মানে আমার ডাউট আছে, তাই বললাম। এর জন্য আবার কেউ আমাকে শাস্তি দিও না প্লিজ, কারণ আমি জানি কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আরে বাপ রে বাপ, এ তো ডাইরেক্ট ভাই বুড়ি থেকে ছুরি হয়ে গেল ভাই। ঘর মেরেছে। এই আটা ময়দার চক্করে কোনটা মা কোনটা মেয়ে ভাই বোঝাই মুশকিল হয়ে গেছে। সঠিক বলেছেন। আরে পুলিশ কাকা মুজরা করছে, খেলাও খেলাও। আবার দাঁত বার করছে, মেরে দাঁত ফেলে দাও। আরে কাকা, তুমিও মুজরা করবে? এগুলো কি হচ্ছে ভাই? পুলিশও মানে মুজরা করছে। এটাকেই বলে মনে হয় ওমেন পাওয়ার। দেশে উন্নতি হয়েছে, কিন্তু সেটা শুধু মেয়েদের জন্য। আমাদের ছেলেদের জন্য আর কিছু হলো না, আর হবেও না, আর আমরা চাইও না। এখানে যদি কোনো মেয়ের বদলে ছেলে থাকতো, পুলিশ কাকা কিন্তু তখন তার ডিউটি ঠিকই পালন করতো। তার পিছনে ডান্ডা মেরে তাকে ঠান্ডা করে দিত। আর এখানে ডান্ডা মেরে ঠান্ডা করা তো দূরের কথা, উল্টে ডান্ডা গরম করতো। খাই যা না মানে না মানে শীতকাল তো এইভাবে শরীর গরম করছে মনে হয়। বলছি কাকা, তুমি আজ ঘরে যাও, তোমার ক্লাস কাকিমা নেবে। ট্রেনের মধ্যে মেয়ের বয়সে মেয়ের সাথে মুজরা করা কাকিমা তোমার ঘরে গেলে বার করে দেবে। জাগো মেয়েরা জাগো। বয়ফ্রেন্ড যদি ধোকা দেয়, বয়ফ্রেন্ডের বাবাকে নিয়ে ভাগো, সালা দেখবে আর জ্বলবে, মা বলে ডাকবে, বল মা বল। বাহ, আজকাল ছাত্রীদের চিন্তা ভাবনা তো ভাই হেভি। বয়ফ্রেন্ড যদি ধোকা দেয়, এরা বয়ফ্রেন্ডের বাবাকে নিয়ে পালায়। বাবা গো, এবার আমরা বুঝতে পারছি এত সুন্দর সুন্দর মেয়েদের টাগলা ভর কিভাবে হয়। নিশ্চয়ই ভাই বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে, আর সেই সুযোগে এরা বয়ফ্রেন্ডের বাবাকে বিয়ে করবে। ও মাই গড। আর বিয়ের আগে যাকে বেবি সুইটি সোনা বলে আদর করে ডাকতো, তাকে এখন নাকি মা বলে ডাকতে হবে। হাই রে ভালোবাসা। এইরকম ভালোবাসায় কাঁটায় আগুন, যেখানে সালা নিজের গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করতে হয়, মা বাবাকে বিয়ে করে তোমার কেমন লাগছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ব্যাপারটা কিন্তু মানে ইন্টারেস্টিং, যাই বলো না কেন। বাড়িতে ভাই একদম সময় পাইনি, তো রাস্তার মধ্যেই ভাই উকুন ডাকা শুরু করে দিল। এটাকেই বলে মনে হয় খেয়ে দে কাজ নেই, কি করবে চলো একটু উকুন বাঁচাই যাও। উকুন বাঁচা তো একটা বাহানা, মেন উদ্দেশ্য তো এখানে টাইম পাস করা। বলেন কি? এরা তো ভাই ডাইরেক্ট মুখে মুতে দিতে পারতো। নোংরামি করার একটা সীমা থাকে, আর এরা সব সেগুলো পার করে ফেলেছে। এখানে এদের ফুচকা নয়, এদের পোঁদে দুটো লাথি মারা দরকার ছিল। সালা যত সব নোংরামি, মাঝে মাঝে মনে হয় এদের সালা সমাজ থেকে বহিষ্কার করা উচিত। কিন্তু আফসোস, আমার কাছে এই ধরনের কোনো পাওয়ার নেই। সেট দাদা ভাবছে এদের ফুচকা দিয়ে আমি কি ভুলটাই করলাম। নেক্সট টাইম এরা ফুচকা খেতে আসুক আমার কাছে, এদের ফুচকার বদলে এদের মুখে মুতে দেবো। তবে যদি এদের সঠিক শিক্ষা হয়, আর তখন এরা বুঝতে পারবে আমার সাথে গাঁট
কথা হয়েছিল ভাই বড় হলে, কিন্তু এখানে বড় হলো কোথায় ভাই? नहीं এ তো বাচ্চাকেই বিয়ে করে নিল ভাই। কিন্তু ভাই আমাদের প্রমিস রেখেছে, মানতে হবে। শুধু যে বিয়ে করেছে তা না, বাচ্চার কোলে একটা বাচ্চাকে উপহার দিয়েছে। বাহ, নাইস। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বাহ, তোকে দেখেই মনে হচ্ছিল তুই গান্ডু আছিস, কিন্তু আমি ভুল ছিলাম। তুই গান্ডু না, তুই বোকাচোদা আছিস। সিরিয়াসলি ভাই, মেয়ে হওয়ার কোনো দরকার ছিল এখানে? তুই ছেলে মানুষ, ছেলে মানুষের মতো থাক না। তোদের এই বয়সে এত চুলকানি আসে কোথা থেকে ভাই? কোথা থেকে ভাই? এখনো সময় আছে ভাই, এসব বন্ধ কর প্লিজ। ওই দেখো, এইসব কি? বলতে পারবো না। একবার, দুবার, তিনবার, আরে থাক থাক, আর তুলিস না প্লিজ। जनता माफ नहीं करेगी। বারবার এইভাবে জামা তুলে আমাদের কি দেখাতে চাইছে ভাই? কি আজব মেয়ে রে বাবা, মাথা খারাপ টারাপ আছে মনে হয়। আমি তো বুঝে পাই না এদের বাইরের লোক এইসব করছে, কিছু বলে না কেন এদের? সঠিক বলেছেন। এদেরকে কেউ বোঝাও, এখনো এইসব করা তোদের বয়স হয়নি। প্লিজ তোরা এই বয়সে নোংরামি করা বন্ধ কর, তাতে তোদেরই ভালো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। তো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা ভাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।